ভারতকে জবাব দেওয়ার মুখ্যম একটা সময়, দারুণ একটা সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ। এশিয়া কাপ শুরু হওয়ার আগে যখন বাংলাদেশকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যঙ্গ করা হতো, ভারতের বিজ্ঞ ক্রিকেটাররা যখন বাংলাদেশকে নিয়ে দারুণ এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য মেতে উঠেছিল, বাংলাদেশ কিন্তু সেই জবাবটা দিয়েছিল সুপার ফোরে কোয়ালিফাই করে। এবং সুপার ফোরে শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে যখন বাংলাদেশ দারুণ চমক দেখালো এবং ফাইনালে দৌড়ে এগিয়ে থাকলো, সেই ফাইনালে কোয়ালিফাই করার সুবর্ণ সুযোগ ছিল আজকের ম্যাচটাতে ভারতকে পরাজিত করে 169 রানের টার্গেট, যে টার্গেটটা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে শেষ করেছিল। একটিবারের জন্য মনে হয়নি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সেই রানটা শেষ করতে গিয়ে তার ট্র্যাকটা থেকে সরে এসেছিল। কিন্তু সেই ইনিংসগুলা, আজকের ইনিংসগুলো কোথায় গেল? তফাৎটা কোথায়? বাংলাদেশের যদিও ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল, ভারত ব্যাটিংয়ে প্রথম 10 ওভার দারুণভাবে ডমিনেট করেছিল। অভিষেক শর্মা, শুভমান গিল 10 ওভারে 100-র উপরে রান। বাকি 10 ওভারে বাংলাদেশের বলাররা কামব্যাক করেছিল এবং দারুণভাবে কামব্যাক করে ভারতের ব্যাটসম্যানদের চেপে ধরে 168 রানে আটকায়। যখন 169 রানের টার্গেট বাংলাদেশের সামনে, 169 রানের টার্গেটে এইরকম ব্যাটিং সহায়ক উইকেটে আপনাদের কি ধরনের ব্যাটিংটা করা উচিত, এইটুকু গেম অ্যাওয়ারনেস, কমন সেন্স যদি আপনার মাঝে না থাকে, সেফ ক্রিকেটটা ছেড়ে দিন। এটা আন্তর্জাতিক ক্রিকেট, এটা কোনো পাড়ার ক্রিকেট না। একটা প্রান্ত থেকে সাইফ যখন একাই লড়াই করে যাচ্ছেন, অপর প্রান্তে সাইফকে সাপোর্ট দেওয়ার মতো আপনার একটা ন্যূনতম ইনিংস খেলতে পারলেন না 20 বলে 40 রানে একটা ইনিংস খেলতে পারলেন না, 20 বলে 35 রানে একটা ইনিংস খেলে সাইফকে যোগ্য সাপোর্টটা দিতে, সাইফকে একটু কমফোর্টেবল জোনে রাখতে একাই লড়ে গেলেন সাইফ। সাইফ ইমন ব্যতীত বাকি 9 জন ব্যাটার 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেন না। শামীম, জাকের, তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন তারা করলেনটা কি? এরকম সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করলেন ভারতের বিপক্ষে। হয়তোবা যারা এখন পর্যন্ত ক্রিকেট, ভারত এবং পাকিস্তান, বাংলাদেশের ম্যাচটা দেখেছেন, তারা অনেকে অনেকভাবে গালিগালাজ করেছেন, অনেকে মেজাজ গরম করে আছেন, হয়তো অনেকে রাগান্বিত হয়ে আছেন। আসলে হওয়াটাই স্বাভাবিক। তৌহিদ হৃদয়, এরকম টাইমিং হওয়ার পরেও যখন আপনি বলকে বাউন্ডারি লাইনের বাইরে ফেলতে পারেন না, 10 বলে 7 রান করে আউট হয়ে যান লং অনে, এটা কিন্তু খুবই দৃষ্টিকটু লাগে। জাকের আলী অনেক, বাংলাদেশের লিটন কুমার দাস যখন ইঞ্জুরি, যখন ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হলো জাকের আলী অনেক যখন ক্যাচ মিস করলেন গুরুত্বপূর্ণ অভিষেক শর্মা, যে অভিষেক শর্মা পুরো ভারতের একাই এক প্রান্ত থেকে যেভাবে শুরুটা করতেছিলেন, দারুণ স্টার্টটা করতেছিলেন, বেশিরভাগ সময় পাওয়ার প্লেতে দারুণ অ্যাটাকিং ক্রিকেটটা খেলতেছিলেন, একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান। বয়সে হয়তো বা সেরকম না হতে পারে, কিন্তু ক্রিকেটের দারুণ কিছু শট, বিগ শট অভিষেক শর্মা একাই খেলে যাচ্ছেন। সেই অভিষেক শর্মা, তানজিম সাকিবের বলে আপনি একটা ক্যাচ মিস করলেন, অভিষেক শর্মার বলটা তালুবন্দি করতে পারলেন না। সেই সময় অভিষেক শর্মার রান ছিল 7 রান, ভারতীয় দলের স্কোর ছিল 10। সেখান থেকে অভিষেক শর্মা 75 রান করলেন, বলতে গেলে 68 রান আবার যোগ করলেন অভিষেক শর্মা। ম্যাচটা কিন্তু সেখানেই শেষ হওয়ার কথা ছিল। বাংলাদেশের বলারদের কিন্তু ক্রেডিট দিতে হবে, দারুণভাবে কামব্যাক করার কিন্তু ক্রেডিটটা অবশ্যই বাংলাদেশের বলারদের দিতে হবে। তারপরে জাকের আলী অনেক আসলেন, রান আউট হয়ে গেলেন, 4 রান করলেন। কি খেললেন? ঠিকঠাক ক্রিকেটটা থেকে বের হয়ে আসতে হবে। এটা টি-20 ক্রিকেট, এখানে আপনাকে অপোনেন্ট টিমের বলারদেরকে উপর চড়াও হতে হবে, তাদেরকে ডমিনেট করতে হবে। আপনি ঠিকঠাক ক্রিকেট খেললে তারা আপনার সেই উইকেট টেকিং চান্সটা তৈরি করবে। অ্যাটাকিং ক্রিকেট আপনার অ্যাপ্রোচটা যদি পরিবর্তন না করেন। সাইম হোসেন পাটোয়ারি বরুণ চক্রবর্তীর বলে রুম করলেন, কি করলেন? রুম করে তিনিও একটা ঠ্যাক মারলেন। সোজা বলে বলটা খেললে ওভার বাউন্ডারিতে পরিণত করা যেত। আপনি রুম করলেন, আপনি মারলেন না, আপনি ঠ্যাক মারলেন, বোল্ড আউট হয়ে গেলেন। যেই সাইফুদ্দিনকে আমরা অলরাউন্ডার হিসেবে চিন্তা করি, সাইফুদ্দিন বোলিংয়ে কিন্তু খুব বাজেভাবে শুরু করেছিলেন। পাওয়ার প্লেতে তাকে শেষ ওভারটা দেওয়া হয়েছিল, রান দিয়েছিলেন 17, এবং তারপরে হচ্ছে মিডিল ওভারে তাকে 11তম ওভার দেওয়া হয়েছিল, সেখানে রান দিয়েছিলেন 16। তো যে সাইফুদ্দিনকে যে সময় ইউজ করা দরকার সে সময় ইউজ না করে যদি আপনি
অন্য সময় ইউজ করেন, আপনি যদি লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান চিন্তা না করে সাইফুদ্দিনকে হচ্ছে ব্যবহার করেন, এবং সাইফুদ্দিনের একটা জিনিস সবচেয়ে বেশি আমার হচ্ছে নজরে আসছে, সেই জিনিসটা হচ্ছে সাইফুদ্দিন যখন অফ স্টাম্পের বাইরে বল দিচ্ছিলেন অভিষেক শর্মাকে, সেই সময় তিনি হচ্ছে ডিপ পয়েন্ট এবং হচ্ছে লং অফে একটা ফিল্ডার রেখেছিলেন, মাঝখানে একটা লম্বা গ্যাপ। এত বড় গ্যাপটা কেন রেখেছিলেন? ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে যদি একটা ফিল্ডার রাখতেন, তারপরে এক্সট্রা কাভার অঞ্চলে যদি একটা ফিল্ডার রাখতেন, বাউন্ডারি লাইনে লং লং অফে যদি একটা ফিল্ডার রাখতেন, তাহলে কি হতো না? তো আপনি বল করতেছেন, কোন লাইন লেন্থে বল করবেন, কোন পজিশনে বল করবেন, আপনার ব্যাটসম্যানের কথা চিন্তা করে ব্যাটসম্যান কোন দিকে শটটা খেলতে পারে, সেই চিন্তাটা করে আপনার কিন্তু ফিল্ডিং সাজাতে হবে। তো সাইফুদ্দিনের এই জিনিসটা কিন্তু খুবই বাজে লেগেছে, এবং 11তম ওভারে 16 রান দিয়েছেন। শেষ 20তম ওভারটা যদিও সাইফুদ্দিন ডেথ ওভারে দারুণ বল করেছেন, 4 রান দিয়েছেন, সেই সুবাদে বাংলাদেশ হচ্ছে ভারতকে 168 রানে আটকিয়েছে। 14, 15, 16 এই 3টা ওভারে কিন্তু বাংলাদেশ ভারতকে চেপে রেখেছিল, এবং 20টা বলে ভারত কোনো বাউন্ডারি বের করতে পারেনি। কতটা প্রেসারে ছিল ভারতের ব্যাটসম্যানরা। এত সুন্দর কামব্যাক, এত সুন্দর একটা ম্যাচ যখন গুটিয়ে নিজের ঘরে নিয়ে আসার পরে ছেড়ে দেওয়া হয়, সেটার দায়ভার কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের নিতে হবে। এবং সেই ব্যাটিং যে ব্যর্থতা, সাইফ হাসানের পরে সেই যোগ্য সাপোর্টটা দিতে না পারা, টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের ক্যাপ্টেন, তাদের বাইরে থেকে তাদেরকে কি ধরনের নির্দেশনা দিয়ে মাঠে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা কি নির্দেশনা মেনে মাঠে সেই খেলাটা খেলতেছে। রিশাদ হোসেনের এরকম একটা প্রপার টাইমিং, কুলদীপ যাদবের বলে একটা প্রপার টাইমিং, যে বলটা বাউন্ডারি লাইন থেকে অনেক দূরে যাওয়ার কথা, সেখানে মাঠের মধ্যে ক্যাচ তুলে দিলেন। সাইফুদ্দিনের বডি ল্যাঙ্গুয়েজ, তার স্ট্রেংথ দেখে মনে হয় না তিনি টি-20-তে তিনি ব্যাট করার মতো তিনি যোগ্য ক্রিকেটার, টি-20 দলে থাকার জন্য যোগ্য ক্রিকেটার। সবকিছু মিলে শূন্য ছাড়া ক্রিকেটটা খেললো বাংলাদেশের ব্যাটসম্যানরা। 9 জন ব্যাটার মিলে করলো 28 রান, 2 জন ব্যাটার মিলে করলো হচ্ছে 90 রানের মতো। তো ভারতের বিপক্ষে ম্যাচ হারের যদি কয়েকটি কারণ যদি বলে শেষ করা যায়, প্রথম কারণ হচ্ছে জাকের আলী অনিকের অভিষেক শর্মার ক্যাচ মিস, তারপরে হচ্ছে পারভেজ ইমন যখন উইকেটে টিকে থাকলেন, সেট হলেন, সেই সময় তার যখন স্ট্রাইক রেটটা বাড়ানো দরকার ছিল, ইনিংসটা লম্বা করা দরকার ছিল, সাইফের সাথে সেই সঙ্গটা দেওয়া দরকার ছিল, সেই ক্রুশিয়াল মোমেন্টে যখন ইমন যখন আউট হয়ে গেলেন, তারপরে যখন মিডিল অর্ডার ব্যাটসম্যানদের একটা ধ্বংসস্তূপে পরিণত হলো। বাংলাদেশের 9 জন ব্যাটার মিলে যখন করলেন 28 রান, 9 জন ব্যাটার যখন 2 অঙ্কের ঘর ছুঁতে পারলেন না, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই বাংলাদেশের হারের প্রধান কারণ। আল্লাহ হাফেজ।